তো অ্যানিমেশন ক্রিয়েটের জন্য সবার প্রথম হচ্ছে আমাদের অ্যানিমেশন নেম দিতে হবে, দেওয়ার পরে অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে, অ্যান্ড অ্যানিমেশন ইটেরিয়ার কাউন্ট হচ্ছে আমাদের টোটাল কাউন্ট, অ্যানিমেশন কয়বার হবে, ঠিক আছে, 2s। অ্যান্ড দেন আমাদের কি করতে হবে, এখানে অ্যাট দ্য রেট কি ফ্রেমস নিতে হবে, অ্যানিমেশন প্রপার্টির সাথে এই কি ফ্রেমসটাই যাবে, দিয়ে অ্যানিমেশনের যে নেমটা দিয়েছিলাম সেই নেমটা এখানে আমাদেরকে পুট করতে হবে। দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে ফ্রম অ্যান্ড টু বলে দুটো প্রপার্টি হয়, বাই ডিফল্ট আছে এটা। ফ্রম টু ছাড়া আমরা অল্টারনেট প্রপার্টিও ইউজ করতে পারবো আমাদের কাস্টমাইজের জন্য। বাট ফ্রম দেখো দিয়েছি মার্জিন লেফট 0 পিক্সেল টু মার্জিন লেফট 100 পিক্সেল, মানে মার্জিন লেফট 0 পিক্সেল থেকে মার্জিন লেফট 100 পিক্সেল পর্যন্ত আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট হবে। রিফ্রেশ করছি, দেখো ঠিক এরকম, ঠিক আছে। আচ্ছা, এবারে আসছি অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, যেটা আমি 2s ভুল দিয়েছি, এখানে জাস্ট 2 হবে। যখনই 2 দিয়ে দেবো তখন আমাদের এই অ্যানিমেশনটা 2বার হয়ে স্টপ হয়ে যাবে। ওকে, যদি এখানে 3 দিই, দেখো তোমরা যত নাম্বার দেবে তত নাম্বার বারই হবে, দেখো 1 2 অ্যান্ড 3, 3 হয়ে আমাদের অ্যানিমেশনটা কিন্তু স্টপ হয়ে যাবে। নেক্সট এখানে কাউন্টও দিতে পারি, দিয়ে ইনফিনাইট দিয়েও দিতে পারি। ইনফিনাইট দিলে আমাদের অ্যানিমেশন কখনো স্টপ হবে না, অ্যানিমেশন অলওয়েজ চলতেই থাকবে, লুপে চলতেই থাকবে, অ্যানিমেশন কখনো স্টপ হবে না। ওকে, এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ। নেক্সট দেখো, ধরো আমি কি করছি, ফ্রম অপাসিটি 0 টু অপাসিটি 1, ঠিক এই টাইপের এন্ট্রান্স অ্যানিমেশন আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। এবারে বলি এটা এসে স্টপ হবে কি করে। দেখো কিভাবে, এখানে আমাদের অ্যানিমেশন ইটারেশন কাউন্টটা আমাদের দিতে হবে 1, ঠিক আছে। 1 হওয়ার পরে দেখো আমাদের যেই শেষ হচ্ছে এর এই পজিশনে কিন্তু আমাদের চলে যাচ্ছে। তার জন্য কি করতে হবে, এই যে বাই ডিফল্ট প্রপার্টিতে আমাদের যে বক্স ওয়ানের সিএসএস প্রপার্টিটা, সেখানে আমাদের কি করতে হবে, মার্জিন লেফট 100 পিক্সেল করতে হবে, আর অপাসিটিটাকে করতে হবে 1। বাই ডিফল্ট প্রপার্টিটা আমাদের এখানে দিতে হবে, যেটা রাখতে চাইছি এইরকম। থাকলো? বোঝা গেছে? এটা এক টাইপের এন্ট্রান্স অ্যানিমেশন হয়, বাট এন্ট্রান্স অ্যানিমেশনের আরও একটা প্রপার্টি আমি দেখাবো পরে। যখন হচ্ছে পেজ আমাদের দেখবে কিছু কিছুতে পেজ স্ক্রোল হয়, স্ক্রোল হয়ে যখন সেন্টার এলিমেন্টে আসে বা পেজের মধ্যে আসে তখনই এই অ্যানিমেশনটা কিন্তু স্টার্ট হয়। এখানে আমরা পেজ রিফ্রেশ করলেই স্টার্ট হয়ে যাবে। সেটা হ্যান্ডেলের জন্য জাভাস্ক্রিপ্ট দিয়েও আমরা করতে পারি, বা সিএসএস এর একটা প্রপার্টি আছে সেটা দিয়েও আমরা করতে পারি। সেটা আমি ফিউচার ক্লাসে দেখাবো, আরও অ্যাডভান্সে দেখাবো, বাট এখনের জন্য অ্যানিমেশনের এইটা জেনে রাখো। ইরফান, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট অ্যানিমেশনের আরও কি একটা প্রপার্টি আছে, লাইক আমি এটাকে ফার্স্ট আমাদের এডুকেশন পারপাসে ফার্স্ট করে দিচ্ছি টাইমিংটা। সবার প্রথম অ্যানিমেশন এইটাকে করছি ইনফিনাইট, ঠিক আছে। এখানে আমি এটাকে ড্যাশ দিয়ে লিখে দিচ্ছি, ইনফিনাইট দেওয়া যায়, অর 2 3, যাতে তোমাদের পরে বুঝতে সুবিধা হয়, যে কোনো নাম্বার দেওয়া যায়। অ্যানিমেশন ডিলে দেওয়া যায়, 2s যদি দিই, এটা হচ্ছে আমাদের কতক্ষণ পরে অ্যানিমেশনটা স্টার্ট হবে।
দেখো ফার্স্টে দাঁড়িয়ে আছে, 2 সেকেন্ড পরে আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে একটা অ্যানিমেশন ডিলে, যেটা লাগে মাঝে সাঝে কাজে লাগে। নেক্সট আসছি অ্যানিমেশন ডাইরেকশন। ডাইরেকশন তিনটে হয়। একটা হচ্ছে নর্মাল, যেটা বাই ডিফল্ট থাকে। দেখো অ্যানিমেশন ডাইরেকশন, ঠিক আছে। অ্যানিমেশন অল্টারনেট। অল্টারনেট যদি করি আমাদের এই জার্কিংটা হবে না, এই দেখো ঠিক এই রকম ভাবে আমাদের অ্যানিমেশনটা ম্যানেজ হবে। তাহলে টোটাল আমাদের 1 সেকেন্ডের মধ্যেই এই বক্সটাকে ডান দিকে নিয়ে আসছে, আর ডান দিক থেকে লেফটে নিয়ে চলে যাচ্ছে, টোটাল 1 সেকেন্ড কাউন্টের মধ্যেই। এটা হচ্ছে অল্টারনেট করে যাতে স্মুথ ব্যাপারটা থাকে। আর আমি ফর নাও প্র্যাকটিস পারপাস আমি অপাসিটিটাকে তুলে দিচ্ছি। অপাসিটিটার জন্য পুরো অ্যানিমেশনটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবারে আমি এটাকে মার্জিন লেফটটাকে 100 না করে আমি করছি 400, আর একটু বাড়িয়ে দিই 500, অ্যান্ড টাইমিংটা করে দিচ্ছি 5 সেকেন্ড। তোমরা দেখতে পাবে অ্যানিমেশনটা ঠিক কিরকম হচ্ছে। স্টার্টটা হচ্ছে দেখো হালকা স্মুথ, এন্ডে গিয়ে থামছে যখন তখনও হালকা স্মুথলি থামছে, মাঝখানটায় হচ্ছে দেখো একটু জোরে মুভ করছে। বুঝতে না পারলে আমি আরেকবার রিফ্রেশ করছি। দেখো যখন এন্ডে গিয়ে থামছে তখন কতটা আস্তে আস্তে গিয়ে থামছে, রাইট? সবাই খেয়াল করে দেখবে। মাঝখানে খুবই জোরে মুভ করছে, কিন্তু এন্ডে যখন যাচ্ছে তখন খুবই আস্তে গিয়ে থামছে। এটাও আমাদের ম্যানেজ করা যায়। অ্যানিমেশন টাইমিং ফাংশন দিয়ে। অ্যানিমেশন টাইমিং ফাংশন দেখো দেখো এখানে আছে এস, এস ইন, এস আউট, অনেক কিছুই আছে এখানে। তো এখানে সব কটা ডিটেলসে দেখবো। সবার প্রথম দিচ্ছি এস ইন। এস ইন যদি দেখি, দেখো সবার স্টার্ট যেখানে হবে সেখান থেকে একটু আস্তে করে স্টার্ট হয়ে লাস্টে দিয়ে দেখো জোরে হচ্ছে। আবার যখন এন্ড হবে সেখানে গিয়ে অ্যানিমেশনটা স্লো হয়ে যাবে। তো এটা হচ্ছে এস ইনের কাজ। আমি এখানে লিখে রেখে দিচ্ছি অ্যানিমেশন টাইমিং ফাংশনগুলো। শুধুমাত্র যদি এস রাখি, তাহলে আমাদের যেটা বাই ডিফল্ট ছিল, এন্ডে গিয়ে হচ্ছে আমাদের স্লো চলবে অ্যান্ড স্টার্টিং থেকে স্লো চলবে, সেটাই হচ্ছে আমাদের এস ইনের কাজ, এস এর কাজ। এবারে আসছি এস, এস ইন আউট। এস ইন আউট যদি দেওয়া হয় তাহলে আমাদের এটা বুঝতেই পারছো, ইনে স্লো হবে, আউটে স্লো হবে, একদম মাঝখানে হচ্ছে টাইমিংটাকেও ম্যানেজ করে ফাস্ট করবে। দেখো এটা অটোমেটিক আমাদের সিএসএস হ্যান্ডেল করে টোটাল টাইমিং ফাংশনটা এস ইন এস আউটের মধ্যে। শুধুমাত্র এস আউটও আছে, যেটা হচ্ছে আমাদের আসছিল ফার্স্টেই। এস আউটের টাইমিং ফাংশনটা এন্ডে গিয়ে স্লো হবে, ঠিক এন্ড পজিশনে গিয়ে। বোঝা গেছে? যদি আমরা চাই যে আমাদের এরকম কোনো স্লো অ্যানিমেশন টাইমিং ফাংশন না চাই, আমরা যেটা টাইমিং দিচ্ছি সেটা অটোমেটিকও ম্যানেজ করুক, কিন্তু সমস্ত জায়গায় সমানভাবে স্পিড কন্ট্রোল করে, এন্ডে মিডিলে বা আমাদের স্টার্টিংয়ে কোনো স্মুথলি ব্যাপারটা বা স্মুথ ব্যাপারটা নয়, এই স্লো ব্যাপারটা যাতে না আসে, তার জন্য আমাদের প্রপার এখানে লিখতে হবে লিনিয়ার লাইন।
এটাকে যদি দিয়ে দিই তাহলে দেখো এখানে কি হবে, আমাদের স্টার্ট টু এন্ড আমাদের টোটালটা সমানভাবে ও ব্যালেন্স করবে। কোনো এন্ডে গিয়ে স্লো হবে না, স্টার্টিংয়ে স্লো হবে না, মিডিলে স্লো হবে না, কোথাও স্লো হবে না। এটা হচ্ছে ওই এন্ড, মিডিল অ্যান্ড স্টার্ট তিনটে পজিশনে সমানভাবে টাইমিং ফাংশনটাকে অ্যারেঞ্জ করে। লিনিয়ার ছাড়া এখানে দেখো স্টেপ এন্ড স্টেপ স্টার্ট আছে। স্টেপ এন্ড যদি দিই, ফার্স্টে স্টেপ স্টার্ট দিতে হবে, এক সেকেন্ড, বুঝতে পারবে না। স্টেপ স্টার্ট যদি দিই তাহলে আমাদের অ্যানিমেশনের ডিফল্ট যে পজিশনটা সেইটা আমাদের এখানে রেখে দেবে, ধরে রেখে দেবে, কোনো অ্যানিমেশন করবে না, স্টেপ স্টার্ট। এবারে জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা যায় কিরকম, এই স্টেপ স্টার্টকে যে কোনো ইভেন্ট দিয়ে হ্যান্ডেল করা যায়। তো আমরা যেখানে স্টেপ স্টার্টে হচ্ছে আমরা এখানটায় আমাদের অ্যানিমেশনটা আছে, কিন্তু যখন স্টার্ট হবে তখন আমাদের এখান থেকে অ্যানিমেশনটা স্টার্ট হবে। ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল হবে, ওটা জাভাস্ক্রিপ্ট ক্লাসেই তোমাদের দেখাবো। বাট সিএসএস দিয়ে শুধুমাত্র যদি অ্যানিমেশন করতে চাও, এই স্টার্ট অ্যান্ড এন্ড তোমরা কিছু কাজ করবে না। আর বাই ডিফল্ট আমাদের লিনিয়ারটা রেখে দিচ্ছি যাতে সমস্ত জায়গায় আমাদের সমানভাবে মুভ করে। এবারে হচ্ছে অ্যানিমেশন প্লে স্টেট। দুটো হয়, একটা হচ্ছে পজ হয়, একটা হচ্ছে রানিং হয়। পজ মানে হচ্ছে আমাদের অ্যানিমেশন পজ হয়ে যাবে, অ্যান্ড রানিং যদি দেওয়া হয় তাহলে আমাদের অ্যানিমেশন চলতে থাকবে। দেখো পজ অ্যান্ড রানিং কোন কাজে লাগে, ধরো কোনো এখানে একটা বাটন আছে, যেই বাটনে ক্লিক করার পর, যদিও জাভাস্ক্রিপ্ট দিয়েই হ্যান্ডেল হবে, বাটনে ক্লিক করার পর আমাদের অ্যানিমেশন স্টার্ট হবে, একটা স্টপ বাটন থাকবে এখানটায়, স্টপে ক্লিক করলে অ্যানিমেশন স্টপ হয়ে যাবে। সেই সমস্ত ইভেন্ট হ্যান্ডেল করতে গেলে আমাদের এই অ্যানিমেশন প্লে স্টেট দিয়েই হ্যান্ডেল করতে হয়। এখানে আমরা একটা জিনিস করতে পারি, দেখো এখানে আমরা রাখলাম পজ, ঠিক আছে, অ্যান্ড বক্স ওয়ান ইজ টু হোভার, যখন মাউস নিয়ে যাব, যখন ওটার মধ্যে হোভার করব তখন আমাদের অ্যানিমেশন প্লে স্টেটটা হয়ে যাবে রানিং। দেখো যখন আমি অ্যানিমেশন মাউসটা নিয়ে যাব তখনই ও রান হবে, দেখতে পাচ্ছ? যতক্ষণ আমি মাউসটা ধরে রাখবো ততক্ষণই ও কিন্তু রান করবে, যেই মাউসের বাইরে চলে যাবে ও স্টপ হয়ে যাবে। তো এইটা একটা আমাদের সিএসএস দিয়ে হ্যান্ডেল হয়। এরকম মুভ অ্যানিমেশন তো হ্যান্ডেল হয় না, বাট আমি দেখাচ্ছি কি দিয়ে হ্যান্ডেল হবে। বা এরকমও করতে পারা যায়, এইটাকে রিভার্স করে দেওয়া যায়, রানিংটাকে এখানে অ্যান্ড পজটাকে এখানে। বাই ডিফল্ট রানিং হবে, যখন মাউস নিয়ে যাব তখন হচ্ছে পজ হয়ে যাবে। ওকে, এত অবধি বোঝা গেছে সবাই? কারো কোনো ডাউট থাকলে বলবে। ফর নাও এটাকে আমি কমেন্ট করছি, আর এটাকেও কমেন্ট করছি, আমাদের নেক্সট গুলোতে কাজে লাগবে না। দেখে নি কি লাগে। এখানে এগুলো তো লাগবে না। এখানে যে অল্টারনেটটা দিয়েছি, এখানে অল্টারনেট রিভার্সও হয়। অল্টারনেট রিভার্স করা হলে ও কি হবে, ও স্টার্ট হবে রিভার্স থেকে অলওয়েজ। দেখো এখানে স্টার্টিং পজিশনটা ও অলওয়েজ রিভার্স থেকে স্টার্ট হবে, কিন্তু অল্টারনেট হবে, তো যেটা কাজে লাগে না। তো এতটুকুই কাজে লাগে। এবারে আমি একটু ফাস্ট করিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেক ডিলে হয়ে যাবে না হলে।
নেক্সট দেখো, এবারে আমাদের কাজ আছে যেটা হচ্ছে কি ফ্রেম। এই কি ফ্রেমটা আমি কমেন্ট করলাম, এটা হচ্ছে ফ্রম টু দিয়ে। এবারে আমরা কি করব, এখানটায় পার্সেন্টেজ দিয়ে হ্যান্ডেল করব। 0%, মিনিমাম দুটো আমাদের ভ্যালু দিতেই হবে। 100%, 0 মানে হচ্ছে এখানে ফ্রম, 100% হচ্ছে টু। ঠিক আছে, মানে 0%-এ আমাদের অ্যানিমেশনের সিএসএসটা কি হবে, অ্যান্ড 100%-এ আমাদের অ্যানিমেশন সিএসএস কি হবে। এখানে পার্সেন্টেজ দিয়ে করার মজা এটাই, আমরা টাইমিংটাকে যে কোনোভাবে যেরমভাবে খুশি ম্যানেজ করতে পারি। কীরকম, দেখো এখানে আমরা এখানে একটা 20%ও দিতে পারি, এখানে একটা 40%ও দিতে পারি, অ্যান্ড এখানে একটা 60%ও আমরা অ্যাড করতে পারি। ঠিক এইভাবে আমরা টাইমিংকে ব্যালেন্স করতে পারি। বিভিন্ন সিএসএস প্রপার্টি আমরা এখানে ইউজ করতে পারি। দেখবে কিরকম, ব্যাকগ্রাউন্ড ধরো দিলাম আমি রেড, 0%-এ রেড থাকবে, 20%-এ এটা হয়ে যাবে দেখো ইয়েলো, দেন ব্লু, দেন গ্রিন, গ্রিনের পরে হচ্ছে অন্য কিছু একটা দিতে হবে, কি আছে আর, পার্পেল দিয়ে দিলাম, অ্যান্ড এনটা দিয়ে দিচ্ছি আমাদের ব্ল্যাক। আর টাইমিং ফাংশনটাকে আমি এবার বাড়িয়ে দিচ্ছি 6 সেকেন্ড। ঠিক এই রকম দেখো, বিভিন্ন ব্রেকিংয়ে আমরা বিভিন্ন টাইপের ব্যাকগ্রাউন্ড কালারকে একে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড শুধু কালার নয়, যে কোনো প্রপার্টি আমরা ইউজ করতে পারি। যদি কেউ চাও 3টে কালার ইউজ করতে, তাহলে ঠিক সিম্পল এই রকম করে দিতে পারো, জাস্ট 50%। ঠিক আছে, আরো কোনো ডাউট থাকলে বলবে এই ফিফটি পার্সেন্টেজ দিয়ে। পার্সেন্ট ফিফটি হুম, পার্সেন্ট মানে 50%, 50%। এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে আমরা টোটাল টাইমিং ফাংশনটা দিয়েছি, অ্যানিমেশন ডিউরেশন, হুম। ডিউরেশনটা যেটা দিয়েছি 6 সেকেন্ড, ও কি করছে অটোমেটিক 6 সেকেন্ডকে পার্সেন্টেজে ভাগ করছে। 6 সেকেন্ডের 0% মানে হচ্ছে আমাদের 0 সেকেন্ড, 6 সেকেন্ডের 100% মানে হচ্ছে আমাদের 6 সেকেন্ড, 50% মানে হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা। বোঝা গেছে? হুম। আরও ডিটেলসে যদি বুঝতে চাই, আমি এখানে এটাকে 10 সেকেন্ড করে দিচ্ছি। 10 সেকেন্ড দিয়ে আমি এটাকে করছি 20, 40, 60, 80, 100। এটা টোটাল আছে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডের এই পার্সেন্টেজ ভাগ মানে হচ্ছে, এটা হচ্ছে 0 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা 4, এটা 6, এটা 8 সেকেন্ড, এটা 100% মানে হচ্ছে 10 সেকেন্ড। ও অটোমেটিক ব্যালেন্স করবে, সিএসএস আমাদের কি ফ্রেম অটোমেটিক ব্যালেন্স করে দেবে এই টোটাল টাইমিং ডিউরেশনটাকে আমাদের পার্সেন্টেজে ডিভাইড করে দেবে, আমরা যাই ডিউরেশন ওখানে লিখি। বোঝা গেছে? হুম। এবারে দেখো, আমি এই অ্যানিমেশন ডিউরেশনটাকে, ডাইরেকশনটাকে অল্টারনেট না করে আমি নর্মাল রাখছি। নর্মালে আমি কি করছি, 1, 2, 3, 4, আমাদের 4টে প্রপার্টি লাগবে। 4টে প্রপার্টিতে ভাগ করা মানে একটা টাইমিং ফাংশনকে আমাদের 25% লাগবে, অ্যান্ড 50% লাগবে, অ্যান্ড 75% লাগবে। তো 1, 2, 3, 4, এই পাঁচটা, না 4টেই আছে, ঠিক আছে। এখানে 5টা লিখেছি, কিন্তু 100%কে যেহেতু আমি নর্মাল করছি, তো আমাদের 100%-এ আর 0%-এর ভ্যালু একই হবে। কীরকম দেখো, মার্জিন দিচ্ছি আমি কি, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 4টে ভ্যালু দিলাম।
প্রথমে সব কটাতে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ওর ডিফল্ট পজিশন মার্জিনের। এটা হচ্ছে টপ 0% আমাদের সব কটা একই জায়গায় থাকবে। 25% আমাদের কি হবে, মার্জিন টপটা নামছে 200 পিক্সেল। 50% কি করছি, মার্জিন টপ করে দিচ্ছি 200 পিক্সেল, অ্যান্ড এটা কি হচ্ছে টপ রাইট 200 পিক্সেল। 75%-এ এটাকে আমি রাখছি 200 পিক্সেল, অ্যান্ড মার্জিন 100%-এ 0 0। কীরকম অপশান হবে দেখো, এটা অতিরিক্ত টাইমিং আছে, 5 সেকেন্ড করি। আম কাজ করছে না, একটা সেকেন্ড। 25%-এ আমাদের মার্জিন আসার কথা কত, এটাকে ওড়াতে হবে। মার্জিন ও টপ হচ্ছে 200 পিক্সেল, 25%-এ। আমাদের হিসাব মতো 50%-এ রাইটে চলে যাওয়ার কথা। ও, এটা রাইট নয়, এইটা হবে, একটু ভুল দিয়েছি। টপ রাইট বটম লেফট, লেফটে 200 পিক্সেল পড়বে। ঠিক এইরকম ডিজাইনটা হবে। দেখো, এই টাইমিং ফাংশনটা বুঝলে কি না, আমি এখানটায় এরকম রাখছি, যাতে সবার দেখতে সুবিধা হয়। কারো কোনো ডাউট থাকলে বলো। মানে 25%-এ তো উপরে ওটা কথা না, মার্জিন। মার্জিন টপ দিয়েছি 200 পিক্সেল, মানে উপরের দিক থেকে 200 পিক্সেল মার্জিন নিচে নেমে আসবে। কি করে 200 পিক্সেল তো উপর হ্যাঁ, টপ? মার্জিন টপ 200 পিক্সেল তো এটা। এখানে চারটে ভ্যালুর মধ্যে কি কোনটা, এটা টপ, এটা হুম কি রাইট, এটা বটম, এটা লেফট, হুম, তাই তো? হ্যাঁ তো মার্জিন টপ 200 পিক্সেল দিলে টপ থেকে তো 200 পিক্সেল নিচে নেমে আসে তো, যে কোনো ইয়েতে। আমি দেখাচ্ছি, এখানে আমি বাই ডিফল্ট হচ্ছে অ্যানিমেশন ছাড়া দিয়ে দেখছি, দেখাচ্ছি। এটা হচ্ছে ডিফল্ট 0 0। হুম মার্জিন টপ 200 দিলাম। আচ্ছা মার্জিন টপ 200 মানে হচ্ছে 200 পিক্সেল টপ। উপরের দিকের মার্জিন পড়বে। হুম বুঝতে পেরেছো? এবারে হচ্ছে লেফটে 200 দিচ্ছি, তার অর্থ হলো আমাদের টপ অ্যান্ড লেফট দুটোতেই এখানে 200 পিক্সেল করে মার্জিন হবে। এই লেফটেও মার্জিন আছে, টপেও মার্জিন আছে। হুম, ওকে, বোঝা গেছে? হ্যাঁ এই হচ্ছে টোটাল আমাদের, এটা একটা ডিফল্ট অ্যানিমেশনের প্রপার্টি। আর কারোর কোনো ডাউট আছে? ওকে, চলো এবারে আমি
আর একটা ফোল্ডার করে নিচ্ছি যেটা রাখছি অ্যানিমেশন 2 বলে। টোটালটাই আমি কপি করে নিচ্ছি। 33.animation2.html অ্যান্ড এটা এখানে রাখছি অ্যানিমেশন 2। মানে এইগুলো কেটে দিচ্ছি, আগের ফাইলেই তোমাদের সমস্ত ব্যাকআপ পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিফল্ট সিএসএস প্রপার্টি। এটা কাজ করছি, এর মধ্যে একটা আমি আফটার নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে টোটালটা অ্যানিমেশন প্রপার্টি, একটা প্যারাগ্রাফে রাখি, এখানে হচ্ছে পজিশন রিলেটিভ করে নিচ্ছি। আফটার বিফোর যেহেতু ইউজ করবো আমাদের পজিশন রিলেটিভ মাস্ট ইউজ করতে হবে, পজিশন প্রপার্টি। আফটারে আমি একটা বক্স ক্রিয়েট করব এরই মধ্যে, ঠিক আছে। এরই মধ্যে আমরা একটা বক্সকে ক্রিয়েট করব আফটারে, উইথ উইথ দিচ্ছি 100%, হাইট দিচ্ছি 100%, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাকের অপাসিটি কন্ট্রোল করছি। পজিশন অ্যাবসোলিউট দিলাম অ্যান্ড টপ মানে ওর পজিশন দিচ্ছি 0 পিক্সেল অ্যান্ড লেফটের পজিশন দিলাম 0 পিক্সেল। এই হচ্ছে আফটার। যদি আমি উইথটাকে 90% করে দিই তাহলে তোমরা দেখতে পাবে ওর পজিশনিংটা অ্যাকচুয়ালি আফটার প্রপার্টির পজিশনিংটা, ওকে। আর এটাকে আমি একটু বড় করে দিচ্ছি, সুবিধা হয় দেখতে। এটা হচ্ছে আফটার, ওর ভিতরে একটা আফটার প্রপার্টিকে আমরা রেখেছি। তো আফটার প্রপার্টির মধ্যে এবারে এইটাকে যদি আমরা একটু সেন্টার করতে চাই তার জন্য কি করব, ট্রান্সফর্ম ট্রান্সলেট করব তোমাদের -50%, চারদিক থেকেই -50%। কি হলো, ব্যাপারটা কি হলো, আম আম এরকম ঘুরালো কেন? ও, টপ 50% দেবো, লেফট 50% দেবো, দিয়ে এর আগে করে দেবো মাইনাস। কি হলো, প্রপার্টি কাজ করছে না, আমরা কাজ করি। উইথ হাইট 90% আছে যেহেতু, তো টপ আমি করে দিচ্ছি 5% অ্যান্ড লেফট করে দিচ্ছি 5%, তাহলেই সেন্টারে চলে আসবে যেরকমই ডিভাইসে যাক না কেন। হুম, টোটাল ক্যালকুলেশন করলাম, এখানে 10 থেকে 5 করে বাদ দিলাম। এটা হচ্ছে প্রপার্টি একটা। এটা একটা অ্যানিমেশন প্রপার্টি যদি তোমরা দিতে চাও, ক্রিয়েট করতে চাও, লাইক হোভার দিয়েই যেটা ইজিলি হয়ে যায় আমাদের, ট্রান্সফর্ম স্কেল 0 আর বক্স 1 কলম হোভার কলম আফটার। এই রে, ট্রানজিশন দিইনি কোনো, 0.3 সেকেন্ডের ট্রানজিশন দিলাম অ্যান্ড এখনই এটাকে আমরা নিয়ে যাব, তখন হচ্ছে আমাদের এই এফেক্টটা হবে। এটা হোভারে তো আমরা করতে পারি, কিন্তু যদি ঠিক এরকমটা চাই আমরা, যে
এটা একটা অ্যানিমেশন কন্টিনিউ হতে থাকে যখন আমরা হোভারটা করছি, অ্যানিমেশন কন্টিনিউ হতে থাকে। তার জন্য আমাদের তো হোভার প্রপার্টি আমরা এইভাবে ইউজ করতে পারবো না, তার জন্য আমাদেরকে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে। অ্যানিমেশন কাকে অ্যাপ্লাই করব? এই টোটাল অ্যানিমেশনটাকে আমাদেরকে করতে হবে এই আফটারে। ঠিক আছে, আফটারে অ্যানিমেশন করতে হবে। অ্যান্ড হোভারে হচ্ছে এটা আসলো, ঠিক আছে, হোভারে দরকার নেই। হোভারে একটা কাজ করা যেতে পারে, এখানে অপাসিটিটাকে 1 করা যেতে পারে, তাহলে আমাদের এখানে স্কেলের দরকার নেই, অপাসিটি বাই ডিফল্ট 0 থাকবে। ঠিক আছে, আর এটা আমাদের এখন দরকার নেই। এবারে আমরা এটাকে করব কি, টোটালটা বর্ডার রেডিয়াস 100% দেবো। টোটালটা দেবো বর্ডার রেডিয়াস 100%। গিয়ে একটু মার্জিন দেবো, উইথ হাইট, সরি কাকে মার্জিন দিলাম, উইথ হাইটটা একটু ছোট করে দিচ্ছি। হুম, ঠিক আছে। এবারে আমাদের আর এটার দরকার নেই, আমরা যে বোঝার জন্য আমাদের এটা করেছিলাম 90%, এটাকে আমরা 100ই রাখবো। 100%, এগুলো হচ্ছে সব 0 0 হয়ে যাবে। ওকে, এবারে আসি অ্যানিমেশন। অ্যানিমেশনে আমরা কি করতে চাইছি, লাইক 0%-এ রাখছি অপাসিটি 0, তাহলে 100%-এ আমাদের কি রাখতে হবে, অপাসিটি 1। ঠিক আছে, নেক্সট ট্রান্সফর্ম স্কেল, ট্রান্সফর্ম স্কেল কি রাখছি, আমাদের বাই ডিফল্ট 1 রাখছি অ্যানিমেশনে। এটা না দিলেও চলে আমাদের, এই হোভারেরটা বাই ডিফল্ট অপাসিটি 0 রেখে দিলাম। হ্যাঁ, ট্রান্সফর্ম স্কেল 1 দিলাম এখানে, আর এখানে হচ্ছে 1.1 দিলাম। টাইমিংটা 3 সেকেন্ড করি, অতিরিক্ত এ লাগছে না, 1 সেকেন্ড। ঠিক এরকম টাইপের একটা অ্যানিমেশন। এবারে আমাদের কি করতে হবে, জেড ইন্ডেক্সকে করতে হবে জেড ইন্ডেক্স 1, মেন প্রপার্টির জেড ইন্ডেক্স 1, যাতে এই ব্ল্যাক লেয়ারটাকে আমাদের পিছনে পাঠাতে পারি। আর এটার জেড ইন্ডেক্স -1 গেল কি না, মাইনাসে পাঠাবো কি করে, আফটারটাকে বিফোর ইউজ করে দেখি। নেক্সট হচ্ছে কি করব, আমরা এখানে 1 সেকেন্ডটাকে 2 সেকেন্ড করব। ওকে, এর ভিতরে একটা ডিভকে নেবো আমরা, এর ভিতর ডিভের আইডি দেবো, ধরো ক্লাস দিচ্ছি বক্স আইটেম। এখানে জেড ইন্ডেক্স যেহেতু কাজ করছে না, তাই আমাদের এখানে একটা বক্স আইটেমকে ক্রিয়েট করতে হবে, যার পজিশন থাকবে রিলেটিভ
উইথ থাকবে 100%, হাইট থাকবে 100%, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা হচ্ছে রেড। তাহলে ওই লেয়ারটা পিছনে চলে যাবে। অ্যান্ড এখানে বর্ডার রেডিয়াস দিতেও পারি, নাও দিতে পারি। এখানে এটাকে ওভারফ্লো হিডেন যদি করে দিই আমরা, ওভারফ্লো হিডেন করলে হবে না, কারণ অ্যানিমেশনটা না হলে হিডেন হয়ে যাবে। এর বর্ডার রেডিয়াসটাকে 100% করতে হবে। ঠিক আছে, এবার অ্যানিমেশনটা ঠিক কিরকম হবে? আমাদের এই এই লেয়ারটার আর ব্যাকগ্রাউন্ডের দরকারই পড়বে না, একদম মেন যে লেয়ারটা আছে। হ্যাঁ, অ্যানিমেশনটা ঠিক কিরকম হবে? অপাসিটি 0, এটা দিচ্ছি আমি ধরো 70%, 70 নয়, 40%-এ অপাসিটি হবে 1, স্কেল হবে 1.05, মানে 1.1-এরও 1.05 হবে, 100%-এ অপাসিটি হয়ে যাবে 0। আর এই সেম প্রপার্টিটা আমাদের 50%-এও দেওয়া যায়। এটা কি হচ্ছে? 1 যাচ্ছে, এখানে আর একটা ব্রেক পয়েন্ট আমাদের ইউজ করতে হবে। 80%-এ এইভাবে ব্যালেন্স করতে হবে একটুখানি টাইমিং ফাংশনটাকে। কারো কোনো ডাউট থাকলে বলো। এটা যদি বাই ডিফল্ট 1 দিই তাহলে মেবি এই স্মুথ ব্যাপারটা চলে আসবে। হুম, দেখে নিচ্ছি ব্যালেন্সটা যদি হয়ে যায় তো ভালোই। ওকে, কারো বোঝা গেছে কি করলাম? অ্যানিমেশন প্রপার্টি দিয়ে ডাউট থাকলে বলো। স্কেলটা কি ভুলে গেছি। স্কেলটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল। বাই ডিফল্ট যে আমাদের ডাইমেনশনটা থাকে উইথ অ্যান্ড হাইট, তো স্কেলিং করলে হচ্ছে তোমার হচ্ছে বাই ডিফল্ট স্কেল যদি 1 থাকে, তার মানে হচ্ছে তার উইথ হাইট 100% যেটা থাকছে, 100% কার 100%, অ্যাকচুয়ালি এর সেইটা 100% থাকে। আর স্কেল যখন 1 করা হয়, মানে 1.1 দেওয়া হয়, তখন পার্সেন্টেজ হিসাবে বাড়তে থাকে। মানে হচ্ছে 1 মানে হচ্ছে 100%, 1.1 মানে হচ্ছে 100% প্লাস হচ্ছে 0.1 মানে 10%। স্কেলটা বাড়তে থাকবে, ওর ডাইমেনশনটা বাড়বে। আচ্ছা। এবারে ধরো এটা হলো অ্যানিমেশন 1, আর একটা লেয়ারও যদি অ্যাড করতে চাও এখানে আফটার দিয়ে অ্যাড করা যেতে পারে আমাদের ঠিক সেম ভাবে। অ্যানিমেশন এখানে দেবো কি TW2, বাকি সব কিছু আমি সেম রাখছি। আর একটা অ্যানিমেশন অ্যাড করলাম, অ্যানিমেশন 2, এর স্কেলটাকে কি করছি দেখো 1.2 করে দিলাম। না, একটুখানি এটা ব্যালেন্স করতে হবে, একটা সেকেন্ড। ও আচ্ছা, এটাকে বিফোরই রেখেছি, আফটার করা হয়নি। ঠিক এরকম টাইপের একটা তোমরা এফেক্টকে ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, এটা ব্ল্যাক আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, তাই জন্য দেখতে খারাপ লাগছে, কিন্তু কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ডে যদি এই লেয়ারগুলো হোয়াইট হয় খুব সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, নেক্সট।
হচ্ছে কি করব, ধরো এটাকে আমরা ক্রিয়েট করতে চাই মাউস নিয়ে গেলে। এটা বাটনও হতে পারে, কোনো একটা ক্লিক হেয়ার লেখা থাকলো, মাউস নিয়ে গেলে অ্যানিমেশনটাকে একবার রান করাবো। কিরকম ভাবে দেখো, তাহলে আমাদের এই ইনফিনিটটাকে 1 করে দেবো দুটোতেই। কি করবো, অ্যানিমেশন প্লে স্টেট পজ থাকবে বাই প্লে ডিফল্ট। বলো। প্লে স্টেট প্লে স্টেট হচ্ছে এই প্লে পজ অ্যান্ড, তোমার কি বলে, স্টপ অ্যান্ড পজকে কন্ট্রোল করার জন্য। এখন যখন হচ্ছে এখানে হোভার করব তখন কি হবে, অ্যানিমেশন প্লে স্টেট, দেখো আমি এখন পজ করে দিয়েছি তো, দেখো অ্যানিমেশনটা পজ হয়ে গেছে। হচ্ছে যখনই আমি হোভার নিয়ে গিয়ে এটাকে প্লে করে দেবো, মানে রানিং, ওই তখন ও ওটা চলতে থাকবে। মানে আমাদের ভিডিও প্লেয়ারে যেরকম পজ অ্যান্ড প্লে বাটনটা থাকে, হ্যাঁ, বুঝতে পেরেছো? ঠিক এইরকম একবার হয়ে আমাদের পজ হয়ে যাবে, কারণ আমরা একবার দিয়েছি। ঠিক আছে, এরকম আমরা ক্রিয়েট করতে পারি। এবারে অ্যানিমেশনকে যে কোনো প্রপার্টি দিয়ে আমরা যেরমভাবে খুশি ব্যালেন্স করতে পারি, ম্যানেজ করতে পারি। লোডার অ্যানিমেশনকেও ক্রিয়েট করে দেখাবো একটা, তোমাদের যাতে সুবিধা হয়। আমি এক কাজ করছি, এরই মধ্যে লোডার অ্যানিমেশন ক্রিয়েট করে দিচ্ছি। এখানে একটা ডিপ নিচ্ছি। অ্যাকচুয়ালি ডিপ নেওয়াটা ঠিক আছে, ডিপই নিই। এখানে হচ্ছে এলো লোডার রাখলাম, লোডার স্পেলিং কি এখানে এলো, ডি আর ঠিকই তো লাগছে। এবারে আমি কি করছি, এখানে দেখো এলো এ ডি আর লোডার অ্যানিমেশন। হ্যাঁ, চোখে কিরম ঠেকছিল, ক্লাস নিয়েছি তো। হ্যাঁ, এর উইথ রাখলাম 100 পিক্সেল, হাইট রাখছি 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার কি রকম, গ্রিনই রেখে দিই। বর্ডার রেডিয়াস 100%। এই হচ্ছে আমাদের লোডার, নিচের গ্রিনটা। বর্ডার ধরো দিয়ে দিচ্ছি, বর্ডার একটা দিকে আমরা বর্ডার দেবো 2 পিক্সেল বা 4 পিক্সেল সলিড। কি দেওয়া যায়, কালার বর্ডারটা ব্লু দেওয়াতে একদম অন্যরকম চলে এসছে, কারণ হচ্ছে একদিকে আমরা দিয়েছি, তাহলে একে আমাদের করতে হবে আফটার বিফোর দিয়ে হ্যান্ডেল। আমাদের সবার প্রথম লোডারের একটা ডিজাইনকে ক্রিয়েট করতে হবে, দেন অ্যানিমেশন ইজি আমাদের। আফটার এরকম সিঙ্গেল কলমও দেওয়া যায়, ডাবল কলমেও দেওয়া যায়, যে যেটাকে খুশি তোমরা ইউজ করতে পারো। দেখছি এটা কিরকম আসে। কিছু একটা মিসম্যাচ হয়েছে, পজিশন রিলেটিভ, উইথই তো ফিক্স করা নেই।
এটা হচ্ছে আমাদের টোটাল, এটা ব্যাকগ্রাউন্ড ব্লু আছে, ঠিক আছে। ট্রান্স ট্রান্সফর্ম স্কেল করে দেবো, দেখো এখানে 0.9, তাহলে আমাদের এইটা বেরিয়ে আসলো। ওকে, এবারে কি করব, একে আমাদের হাফ করতে হবে। হাফ করার জন্য আমাদের সিম্পল একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিয়েন্ট করব। সরি, একে নয়, এর ব্যাকগ্রাউন্ডটাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট করব। ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন। গ্রিনের কালার কোড কি? আরে কালার কোড কোথায় দেখবো? যা, আরে হ্যাশট্যাগ, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম প্রথমে, দুটোতেই গ্রিন, কালারটা এরকম চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যা আছে থাক। দিয়ে একদিকের গ্রেডিয়েন্টকে আউট করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের RGB-তে কালার নিতে হবে এটার জন্য, নাহলে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারবো না। আর 47, 47, 182 অ্যান্ড 0। একবার দেখে নেবো আমরা এবার আউটপুটটা। হ্যাঁ, গ্রিন এসছে। এবারে দেখো একটা দিকের আমি জিরোটা অপাসিটি 0.0 করে দিচ্ছি, আলফা কালারের অপাসিটি কিছুটা এরকম এসেছে। এবারে আমাদের এটাকে পজিশনিং করতে হবে 50%, 50%, ঠিক এরকম পজিশনিং হয়ে গেল। তোমরা যেরকম খুশি অ্যানিমেশনকে ক্রিয়েট করতে পারো। এবারে আমরা এই ব্লুটাকে কি করব, হোয়াইট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। আমাদের এরকম একটা পেয়ে গেলাম। 50, 40, 60 করে দিই। আর একটু ছোট করে দিই। এবারে এটাকে আমরা অ্যানিমেশনে ক্রিয়েট করে রোটেট করতে পারি। অ্যানিমেশনের প্রপার্টিটা আমি কপি করে নিয়ে আসছি, অ্যান্ড এটা কি দিচ্ছি, লোডার বলে অ্যানিমেশন নেম দিচ্ছি। কাউন্ট হচ্ছে ইনফিনাইট, কি ফ্রেম লোডার 0%, ট্রান্সফর্ম রোটেট থাকবে তোমার 0 ডিগ্রি, থ্রি সিক্সটি। কিছু একটা গড়বড় হয়েছে। উম, উম,
অ্যানিমেশন কাজ করছে না, কিছু একটা গড়বড় হয়েছে। আমাদের এখানে কোনো ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করেছি না। স্পেলিং ঠিকঠাক লেখা আছে, অবশ্যই লেখা আছে। 0% 100% ট্রান্সফর্ম কাজ করছে না কেন? অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন সমস্ত কিছু ঠিকঠাকই আছে। এখানে ব্যাকগ্রাউন্ডও আছে, ঠিক আছে। একবার দিয়ে দেখি এখানটায় রোটেট কাজ করছে কিনা। ও, রোটেট ঠিকঠাকই কাজ করছে, রাইট, আমারই ভুল। এটা যদি গ্রেডিয়েন্ট দিয়েছি না, সেই কারণে হচ্ছে আমাদের এটা এরকম শো করছে। গ্রেডিয়েন্ট তো রোটেট করা যাবে বলতে আমাদের তাহলে ব্যাকগ্রাউন্ডকে করতে হবে। অ্যানিমেশন রোটেট কেন হচ্ছে না? অ্যানিমেশন রোটেটটা মেবি আমাদের সিএসএস এ রোটেট করেই দিচ্ছে, অ্যানিমেশনে অ্যাপ্লাই হচ্ছে না। অ্যানিমেশন ডাইরেকশন নর্মালটা আমাদের এরর দিচ্ছে, এই যে। হ্যাঁ, এই লোডারটা এইভাবে বানানো যাবে না। লোডারটাকে ক্রিয়েট করার জন্য আমাদের এরকম একটা ইমেজকেই বানাতে হবে। আমাদের ক্লিপ প্লেয়ার দেখিয়েছিলাম, মনে আছে সবাইকে? ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে ব্যালেন্স করা যাবে না, এটাকে ক্লিপ প্লেয়ার দিয়ে ব্যালেন্স করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকেই এখানে বসিয়ে দিচ্ছি। ক্লিপ প্যাড দিয়ে এটাকে ব্যালেন্স আমাদের করাতে হবে। তোমাদের আমি ক্লিপ প্যাড দেখিয়েছিলাম, মনে আছে হ্যাঁ, লাস্ট দিন ক্লাসে? হ্যাঁ। তো আমাদের ক্রপিংটা আমাদের ক্লিপ প্যাড দিয়েই করতে হবে, এরকম ভাবে রাউন্ড সার্কেল। আদারওয়াইজ ইমেজ বসিয়ে করিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা তো ইমেজই হয়ে যাবে। ইমেজকেই ধরে রোটেট করে দেওয়া যায় এরকম লোডার ইমেজ দিয়ে, লোডার ইমেজ পিএনজি যে কোনো একটাকে নিয়ে হচ্ছে আমরা যদি রোটেট করে দিই তাহলে আমাদের এটা রোটেট হতে থাকবে অলওয়েজ অ্যানিমেশন দিয়ে, কিন্তু সেটা তো ঠিকঠাক হবে না। লাইক আইএমজি এসআরসিতে আমি কি দিচ্ছি, এইটাকে আমাদের অ্যানিমেশনটা কিছু একটা গড়বড় আছে।
জাস্ট সিম্পল ইমেজ বসিয়েও এরকম করে দেওয়া যায়। লোডারটা কোথায় কোথায় ইউজ হয়েছে আমাদের আর আফটারের দরকার নেই। এই অ্যানিমেশনটা যেন কিছুতেই কাজ করতে চাইছে না লোডারটা। ওকে, এতটা হলো। অ্যানিমেশন নেম আছে, ডিউরেশন আছে, ইটারিয়ার কাউন্ট আছে, ডাইরেকশন আছে, লিনিয়ার প্লেস। ও, সেটা ঠিকঠাকই মনে হয় কাজ করছিল, আমাদের প্লে স্টেটটা পজ ছিল। গ্রেডিয়েন্টও যখন দিয়েছিলাম মনে হয় ঠিকঠাকই কাজ করছিল, প্লে স্টেটটা খেয়াল করিনি, পজ ছিল। ইমেজ দিয়ে এরকম রোটেট করা যায়, আমি জাস্ট একবার কন্ট্রোল জেড করে করে দেখছি আমাদের গ্রেডিয়েন্টের জায়গা অবধি যাচ্ছে। গ্রেডিয়েন্ট রোটেট হলে এইরকম হবে। আমাদের আগে মনে হয় হয়ে যেত এটা, অ্যানিমেশন প্লে স্টেটটা এই যে পজ ছিল বলে খেয়াল করিনি, আমি ভাবছি কি জন্য হচ্ছে না। ঠিক আছে, এরমভাবে অ্যানিমেশনের লোডারকে ক্রিয়েট যেরমভাবে খুশি করতে পারো। আহ, এত বড় তো হয় না, 80 পিক্সেল হয়, ছোট্ট মতো। আর কোনো ডাউট থাকলে বলো এবার। অ্যানিমেশন প্লে স্টেটটা পজ ছিল কারণ দেখাই হয়নি। বিফোর আফটার সবসময় রিলেটিভ অ্যাবসলিউট করতে হবে। পজিশন প্রপার্টি আমাদের লাগবেই বিফোর আফটার ইউজ করার জন্য। পজিশন প্রপার্টি লাগবেই, পজিশন অ্যাবসলিউট থাকতে পারে, মানে আফটারে নয়। আফটারে তো পজিশন অ্যাবসলিউট করে টপ লেফট দিয়ে আমরা হচ্ছে প্রপার্টিটাকে সেন্টারে নিয়ে এসেছি, কিন্তু এর যে প্যারেন্টটা মানে বক্স 1, তাকে আমাদের পজিশন প্রপার্টি রাখতে হবে, তার চাই পজিশন রিলেটিভ থাক, ফিক্স থাক, অ্যাবসলিউট থাক, যাই থাক, পজিশন প্রপার্টিটাকে রাখতে হবে। ঠিক আছে, অ্যানিমেশনটা ভালোভাবে প্র্যাকটিস করবে, অ্যানিমেশন খুব কাজে লাগে, যে কোনো ওয়েবসাইটে অ্যানিমেশন কাজে লাগে আজকালকার দিনে। এটা বোঝার জন্য করেছিলাম এখানটায়, তো হয়ে গেছে লোডার। ওকে, বলো কারোর কোনো ডাউট থাকলে বলো অ্যানিমেশন রিলেটেড আজকের ক্লাসে।